তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। তা আবার এই সকাল সকাল একটা তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমার ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আর আমার পাশে থাকবে, আর আমাকে সাপোর্ট করবে। এটাই তোমাদের কাছে আমি বারবার বলি। তা বন্ধুরা, দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে এমনি রোদ্দুর উঠে গেছে। আজকে কিন্তু বর্ষার দিন হলেও কিন্তু ফার্স্ট সকালেই রোদ্দুর উঠে গেছে। তা জানি না বেলায় কি হবে। এখন তো রোদ্দুর উঠে গেছে, এখন বাজে 6টা। হ্যাঁ, আমি 6টা থেকে আমি ব্লগটা শুরু করছি। এর আগে আমি ঝাঁট দিয়ে নিয়েছি, ঘর থেকে বাসি বাসন বার করে নিয়েছি, এদিকে সব টুকিনাকি কাজ আমি সেরে নিয়েছি। সেরে নিয়ে আমি চলে এসেছি উনুনশালায়। উনুনশালাটাকে নাতা দিতে হবে, যেন রান্না করেও যেমন দিতে হয়, আর সকালেও কিন্তু বাসি উনুন নাতা দিয়ে দিতে হয়। তা আমি সকালে এই জন্য উনুনটা আগে নাতা দিয়ে দিচ্ছি। চলো বন্ধুরা, নাতা দেখো বন্ধুরা, উনুনশালায় নাতা দিয়ে আমি আবার এসে গেছি এখানে বাসন মাজতে। এই মতো রাত্রে খাওয়ার বাসন, রাত্রে খাওয়ার বাসন মাজতেই হবে। চলো বন্ধু, সারাদিন তো এরকম খুঁটিনাটি কাজ করেই থাকতেই হয়, পারি না পারি, কিছু করার নেই। আজকে কিন্তু আমার প্রচুর পায়ে ব্যথা করছে, মানে আমি পা নিয়ে হাঁটতে পারছি না, কেন জানি না যে পায়ে ব্যথাটা হচ্ছে। হ্যাঁ, সকালে রাতে যখন ঘুমাচ্ছিলাম তখন কিছু হয় না, পাটা রেস্ট ছিল বলে কিছু হয় না। আবার সকাল থেকে যখন উঠে যখন ঝাঁট দিচ্ছিলাম তখন পাটা এত ব্যথা এত ব্যথা, মানে আমি পা ফেলতে পারছিলাম না। তা চলো, কি করবো বলো, পারি না পারি, সংসারের তো কাজ করতেই হবে, বাড়িতে লোকজন খাওয়া দাওয়া কাজ সবই তো করতেই হবে। আর মেয়েরা না পারলে বললেও চলবে না, না পারলেও কিন্তু তাদেরকে উঠে মানে কিছু না কিছু করতেই হয়। হ্যাঁ, ছেলেরা না পারলে বললেও তবু কি সংসারে কিছু তাদের না অনেক করলো না করলেও চলবে। হ্যাঁ, কিন্তু মেয়েদের এমনই মানে করতেই হবে কাজ। চলো বন্ধুরা, বাসনগুলো মেজে ধুয়ে নিই। দেখো, বাইরের সমস্ত কাজ সেরে নিয়ে চান টান করে আমি চলে এসেছি চা খেতে। চাটাও আমি করে নিয়েছি। আর এই যে চা আমি ছাঁকছি। আর এই যে আমার একটা ছোট্ট নাতনি, ও চা খাবে বলে আজ আমাদের বাড়ি এসেছে। ওর মা বলছে না যেতে হবে না, পাশেই বাড়ি। হ্যাঁ, ভাসুরঝির মেয়ের মেয়ে আর কি। তা হচ্ছে এই জন্য আমার বাড়ি এসেছে, এই যে চা খাবে। ওর মা বলছে না যেতে হবে না, চলে আয়। বলছে না, এক মাকে বকে দিয়ে আমার সঙ্গে চলে আসছে। জানো তো, ছোট মেয়ে, ওরা কি বলতো, মানে যে ডাকবে যে ভালোবাসবে সেখানেই চলে যায়। বাচ্চারা ভালোবাসা পা বা যেখানে সবাই ডাকে সেখানেই কিন্তু যেতে চায়। তা চলো, ওকে একটু চা দিই, একটু বিস্কুট দিই। আমার বড় কুটুম, বড় কুটুমকে প্লেট দিতে হবে নাকি? হ্যাঁ, প্লেট চাই নাকি তোমার? নাও, তা খাও, আবার দেবো। হ্যাঁ, ঠান্ডা হোক একটু, হ্যাঁ, গরম, হাত দেবে না। এখন তো খুব গরম, গরম ঠান্ডা হলে তারপর হাত দেবে। হ্যাঁ? ফু দিয়ে দাও, একটু ফু দিয়ে দাও, একটু ফু দিয়ে দাও, তাই ফু দিয়ে দাও। হম, তা ফু দেবে না, ঠান্ডা দেবে এমনি। হাই করে দাও, হাই, হাই করে দাও। হাই করবে না? ও বড় হাওয়া হয়ে যাচ্ছে নাকি? অন্য সময় সবসময় লাইক করবে, হাই করবে, এখন চা খেয়ে আমি চলে এসেছি বিছানা গুছাতে। তা বিছানায় বালিশগুলো নিচে নামিয়ে দিয়েছি, একটু রোদ্দুরে দেবো। কি বলতো, বর্ষাকালে না একটু না রোদ্দুরে দিলে যেন গন্ধ লাগে, কেমন একটা স্যাঁত স্যাঁতে ভাব লাগে। এই জন্য যেদিন কি রোদ হয় না কেন, আমি একটু রোদ্দুরে দিয়ে দিই। আর এই পুচকি নাতনিটা দেখো না, বিছানায় উঠতে পারে না বলে বলছে আমি উঠতে পারছি না। মানু, আমাকেও মানু বলে ডাকে, জানো তো, আমাকে সবাই তো মানু বলে ডাকে। এই জন্য ও শিখেছে মানু। এই জন্য বলছে মানু উঠতে পারছি না, আমি উঠতে পারছি না। তারপর যা উঠে পড়েছে, বলছে মানু আমি উঠে পড়েছি। ঠিক তো, যেখানে যাব মানে যদি আসে ঠিক সেখানেই পেছু পেছু ঘুরবে, আবার ডাকবে মানু কোথায়, মানু কি করছো, এইভাবে ডাকবে আর বক বক করে বকবে। আবার যদি ওকে বলি না শর্ট ভিডিও করিস আমরা, আর যদি বলি বাবু ভিডিও করবি তো, বলবে হ্যাঁ করবো তো, করবো তো, যাই। হ্যাঁ, তা চলো, আমার তো বিছানা ঝাড়া হয়ে গেল। আর বালিশগুলো একটু রোদ্দুরে দিয়ে দেবো, আজকে রোদ্দুর বেরিয়েছে। এসো শোনা, চলো এবার বাইরে চলো। হাই করে দাও। হাই করছে, সব জানে।
সবকিছু কাজ সেরে নিয়ে আবার এইভাবে রান্নার কাজে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, প্রথমেই বললাম পায়ে হচ্ছে আমার আজ একটু ব্যথা। দেখতে পাচ্ছ রান্না আমি করতে লেগে গেছি। এই জন্য গেঁড়ি, অনেকে গুগলিও বলে, অনেকে গেঁড়িও বলে, যে এখানে যেমন বলে। তো আমাদের এখানে কেউ কেমন কিছু কেমন বলে, লোকেরা বলে গেঁড়ি, আর কেউ কেমন বলে গুগলি। তা তোমাদের ওখানে বন্ধুরা কে কি বলে আমি জানি না। তা আজকে রান্না করবো এইগুলো ঝাল, গেঁড়িটার ঝাল। কাঁচা গেঁড়ি, খুব ছোট ছোট গেঁড়ি, জানো তো অনেকক্ষণ ছাড়াতে সময় নিয়েছে। এগুলো কাঁচাই ছাড়িয়েছি, অনেকে সেদ্ধ করে নিয়ে ছাড়ায়। সেদ্ধ করে নেওয়ার থেকে না কাঁচা ছাড়ালে এটা খেতে ভালো, বা এর প্রোটিন যে থাকে, গেঁড়িতে একটা ভিটামিন বা প্রোটিন জিনিস থাকে, তো সেটা থাকে। আর সেদ্ধ করে জলটা ফেলে দিলে কি বলতো, সেই প্রোটিনটা কিন্তু বেরিয়ে যায়। তো আমি এই জন্য কাঁচাই ছাড়িয়েছি। তো আজকে রান্না হবে এই গেঁড়িটার ঝাল। আর এখানে এই যে ডাল সেদ্ধ করে নিয়েছি, ডাল। আর এই যে এখানে সব রকম শাক ভাজা করব। তাই সব কেটে সব বাগিয়ে নিয়েছি। আর গেঁড়িগুলো ছাড়িয়ে, আগে থেকে ছাড়িয়ে, মানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে, এই ভাতটা ওইদিকে হয়ে গেছে। ভাতটা নামিয়ে আমি গেঁড়িটা বসিয়ে দিলাম। মানে একে একটু নুন আর হলুদ দিয়ে প্রথমে একটু আমি ভাপিয়ে নেবো। তারপর আমি এটা ঝাল করব, ভালো করে ভাজবো। আদা রসুন পেঁয়াজ, যেমন বন্ধুরা তোমরা মানে মাংসর তরকারি করো, এতেও কিন্তু সেই রকমই মশলা দিতে হয়। তো যত পেঁয়াজ আদা রসুন একটু বেশি বেশি দেওয়া হবে, তত কিন্তু এটা টেস্ট ভালো হবে। তো চলো বন্ধুরা, আমি এই গ্রেভিটা করে নিই, করে নিয়ে তারপর আবার এদিকে রেডি হয় না, না আদা রসুন বাটা হয় না, আমি আদা রসুনটা বেটে নিই। দেখো বন্ধুরা, আমি গ্রেভিটা ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। গ্রেভির ঝালের জন্য এই আলুগুলো ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। কি বলতো, আগে পুরো মানে সে আগেকার যে রান্না হতো, আগেই কিন্তু এই গেঁড়ি শামুক ক্যাংড়া এই বর্ষার দিন হলেই কিন্তু মানুষজনেরা মাঠ থেকে ধরে আনতো। আগে প্রচুর মাঠে হতো, এখন কিন্তু আর মাঠে এইসবগুলো আর হয় না। কারণ বলতো, এখন না মাঠে প্রচন্ড পরিমাণে সার ওষুধ ব্যবহার করে না এই গেঁড়ি শামুক ক্যাংড়া, মানে যে সমস্ত জিনিসগুলো হতো আগে বর্ষার দিনে, সেসব জিনিসগুলো কিন্তু আর দেখা যায় না। সবই প্রায় মানে নুকিয়ে গেছে বলতে পারো। আর এই জন্য সব জিনিস আর রান্না হয় না। পুরো আজকে আমাদের যে রান্নাটা আমি করছি, পুরো সে আগের যে রান্না, শাক পাতা তুলে, পাঁচমিশালি শাক তুলে, মাঠ থেকে গেঁড়ি ধরে এনে সে যে রান্না আগে সব মা কাকিমারা ঠাকুমারা করতো, পুরো সেই রান্নাটাই সে আমি এখানে করছি। তা আজ আমরাও কিন্তু গেঁড়িটা ধরতে যাই না। গেঁড়িটা একটা দাদা ভাই, পাশের দাদা ভাই, তাদের পুকুরে হয়েছিল, জানো তো, তারা আমাদেরকে দিয়ে গেছে, কালকে দিয়ে গেছে। তা দিয়ে গেছে বলে তাহলে তো এসব তো রান্না তো হয় না, তাহলে আমি একটু আগে গেঁড়ির ঝাল করি। অনেকে ঝোল করে, সব রকম সবজি দিয়ে ঝোল করে। তা আজকে অনেকটা বলেই আমি একটু ঝাল করছি। বহুদিন মানে কি বলবো, অনেক দিন এই গেঁড়ির ঝাল আমরা খাই না। তাই একটু ইচ্ছা করলো যে তাহলে একটু ঝাল ঝাল করে একটু ঝাল করি। তাই জন্য এখানে তো সব হয়ে গেছে, আমি এবার কড়ার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। মানুষজন তখন মাঠে গেলেই বর্ষার দিনে যে ধান রুয়া হয় না, ধান রুয়ার সময় যে মাঠে যে আতন ছাঁটতে যায়, তখন বড় বড় শামুক ক্যাংড়া সব ধরে নিয়ে আসতো। কেন আমার বাপিরাও যখন মাঠে গেছে দেখেছি, আল ছাঁটতে গিয়ে কত শামুক ধরে নিয়ে এসেছে। আবার মানে রুয়ার পর আবার ধান নিড়োতে যেত, তখন কত ক্যাংড়া হতো, ছোট ক্যাংড়া। কিন্তু খেতে খুব মিষ্টি, টক বলো ঝাল বলো ভাজা বলো করে কিন্তু খেলে খুব ভালো লাগতো। তা এখন তুমি বলতে প্রথমে বললাম, এখন তো আর দেখতে পাওয়াই যায় না, আর এই মানুষের বাড়িতে আর হয়ও না। না হলে কোথা থেকে পাবে বলো, মাঠে ঘাটে বা পুকুর ডোবায় হলে তবে তো মানুষ বিক্রি হলেও কিনে এনে করে। তা খুব মাঝের মধ্যে আমাদের হাটে কিন্তু মাঝের মধ্যে ট্যাংরা শামুক বিক্রি হয়, কিন্তু সবসময় তো আমাদের বাজারে যাওয়া হয় না, এই জন্য আনা হয় না। আমি আলু তুলে নিয়ে ভালো করে মশলা দিয়ে দেখালাম, পেঁয়াজ নুন ভালো করে সবকিছু মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে এবার এই যে ভেজে রাখা আলু আর গেঁড়ি একসাথে দিয়ে দেবো। কারণ আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, না তো স্টোর আলু তো, আর সরু সরু করে কেটেছি, তাই জন্য প্রায় নাড়তে নাড়তে সেদ্ধই হয়ে গেছে। আমি এই জন্য একসাথেই দিয়ে দিলাম। সে আমি কিন্তু বন্ধুরা আগে ভিডিওর মধ্যে সেই আগেকার রান্নাটা তোমাদেরকে তুলে ধরেছি। হ্যাঁ, তা হয়তো অনেকেই ভাববে গেঁড়ির ঝাল, কিন্তু আমি কিন্তু বললাম বন্ধু, প্রথমে বলেছি সেই অনেক বহুদিনের আগের রান্না আমি আজ এই ভিডিওর মধ্যে তোমাদেরকে তুলে ধরলাম। চলো বন্ধুরা, আমি রান্না করে নিই।
তো রান্না টান্না করে বাসন কোসন মেজে হাঁড়ি কড়া সবকিছু মেজে নিয়ে বাইরে আরো কিছু কাজ ছিল সেই সব করে নিয়ে আমি চলে এসেছি খাবার থালা। তা এই যে খাবার থালা এসেছি বললাম, প্রথমে দেখেছিলাম যে শাক ভাজা হবে আর গেঁড়ির ঝাল হবে আর ডাল হবে। তা সত্যি বন্ধুরা, মানে কি বলবো, মাছ মাংস ছেড়ে এই যে মাঝে মাঝে যেসব তরকারি করলে কিন্তু ভালোই লাগে, তাই এসব তো আর রান্না হয় না। প্রথমেই বললাম যে এই জিনিস আর পাওয়া যায় না, তাই জন্য আর রান্না হয় না। তা আগে সব মানুষরা খেত, এখন তো আর খাওয়াই হয় না। এখনকার ছেলেরা কিন্তু এসব আর পছন্দ করবে না, আর ওরা তো স্বাদ বোঝে না এগুলো কি জিনিস। তা চলো বন্ধুরা, আমার তো খুব ভালোই লাগছে গেঁড়ির ঝাল দিয়ে ভাত খেতে। আমি একটু খেয়ে দেখলাম, সত্যি খুব ভালো হয়েছে। মাছ মাংস ফেলে রেখে এরকম তরকারি হলে কিন্তু আমার ভালো লাগে। রান্না করে খাওয়া দাওয়া করলাম, দেখালাম। তারপর বিকেলে আবার রেস্ট নিয়ে, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার বিকেলে কাজ সেরে হ্যাঁ চলেছি রাত্রের জন্য চাউমিন বানাতে। তাই বর্ষার দিনে কি বলতো, বসে থাকলে এটা ওটা করতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আমি ভিডিওটি আর বেশি বড় করছি নি, আমি এখানে ভিডিওটা শেষ করলাম। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু চাউমিন সবসময় ঠান্ডা জলে ভিজিয়ে করি, আমি কিন্তু গরম জলে ভিজাই না। ঠান্ডা জলে ভিজিয়ে নিলে কি বলতো বন্ধুরা, আমি এর আগের ব্লকে দেখেছি, প্রথমে ঠান্ডা জলে ভিজিয়ে চাউমিনটা করলে কোনার মধ্যে কিন্তু আটকে ধরে না, খুব সুন্দর ঝরঝরে চাউমিনটা ভাজা হয়। চলো বন্ধুরা, চাউমিনটা আমি করে নিই। আমি এখানেই ভিডিওটি শেষ করলাম। বললাম তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে।